যদি আল্লাহ তাআলার জিকির তোমার স্মরণে থাকে, তাহলে সমস্ত নেফাকি, সমস্ত খারাপি, শয়তান, অবাধ্য শয়তান তোমাকে গাফেল করতে পারবে না। অবাধ্য শয়তান থেকে এই জিকির নামক অস্ত্র তোমাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বাকি ইবাদতগুলি তোমাকে করার জন্য সহায়ক হবে। আর যখন তোমার দিল থেকে আল্লাহ তাআলার নামের স্মরণ তোমার দিল থেকে উঠাই দিবা, তাহলে শয়তান তোমাকে গ্রাস করবে, শয়তান তোমার দিলকে গ্রাস করে নেবে। আর যেই দিলের ভিতরে আল্লাহ তাআলা বসবাস নাই, যেই দিলের ভিতরে শয়তানের বসবাস আছে, ওই মানুষগুলিকে আল্লাহ তাআলা ওনার রহমত থেকে দূরে সরাইয়া শয়তানের উপর সুবর্দ করে দেয়। যে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে এইরকম পর্যায়ে নিয়ে যায় যে তার দ্বারা আল্লাহ তাআলা যত হুকুম আছে, যত নেক আমল আছে, যত আমলে সালেহ আছে, কোনো নেক আমল করতে তার আর ভালো লাগে না। যে কারণ তার দিলে চায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমাদের এক বুজুর্গ বলেন যে আমি একটা মানুষের উপর বদগুমানি করেছিলাম। যে বদগুমানি কি ছিল? যে মসজিদে গিয়ে দেখি সে আল্লাহ তাআলা দরবার চোখের পানি ছেড়ে সে কাঁদতেছে। আমার ভিতরে তার ভিতরে একটা বদগুমানি চলে আসছে। কিন্তু এই বদগুমানির পরিণতি আমার কি হয়েছে যে 5 মাস পর্যন্ত শুধু গুনার কাজের দিকে আমার মন ধাবিত হয়ে যেত। তাইলে বুঝেন যে আমার আপনার ভিতরে কি পরিমাণ বদগুমানো আছে, যে শয়তানকে আমরা কি পরিমাণ আমাদের অন্তরে স্থান করে দিয়েছি। কারণ আল্লাহ তাআলার নামের জিকিরের মধ্যে এক মজা আছে, এক স্বাদ আছে। যারাই আল্লাহ তাআলার নামে জিকির সর্বদা করে তাদের অন্তরগুলো প্রশান্তি হয়ে যায়, তাদের অন্তরগুলো শান্তিময় হয়ে যায়, তাদের কোনো দুঃখ দুর্দশা থাকে না। কারণ আল্লাহ তাআলার নামের মজা যারা পেয়েছে তারা কখনোই আল্লাহ তাআলার নামে জিকির কখনো তারা ছাড়তে পারে না। তার উপরে যত বিপদ আসুক, তার উপরে যত মুসিবত আসুক, সমস্ত মুসিবতের মধ্যে থেকেও সে আল্লাহ তাআলা জিকিরকে প্রাধান্য দেবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনাই যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মনিব উমাইয়া যে ওনাকে এইরকম পরিমাণ শাস্তি দিয়েছিল, এইরকম পরিমাণ নির্যাতন করেছিল যে উত্তপ্ত ভালুকাময় জমির উপরে ওনাকে বুকের উপর পাথর চাপা দিয়ে বালুর উপরে শোয়ায় রাখত, জ্বলন্ত আঙ্গারের উপরে শোয়ায় রাখত। যে মক্কার লোকদেরকে, দুষ্ট ছেলেদেরকে বলতো রশি লাগায় বেলালকে সারা মহল্লা টেনে হেসড়ে ঘুরাও। এরপরে বেলালের জবান থেকে আহাদ 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 আল্লাহ তাআলার নামে জিকির সর্বদা চালিয়ে রাখত। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বেলাল তুমি আল্লাহ তাআলার নাম নেওয়ার কারণে তোমার উপর মুসিবত আসে, তুমি আল্লাহ তাআলার নাম জোরে না নিয়ে আস্তে আস্তে বলো, তাহলে তোমার মুসিবত আসে না। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক আপনি আমাকে বলতেছেন আল্লাহ তাআলা আস্তে আস্তে নিতাম। আমি আল্লাহ তাআলার নামের জিকির যখন আমি যত জোরে করি আমার উপরে যত মুসিবত আসে, কোনো মুসিবতে আমার চোখে লাগে না। আল্লাহ তাআলার নামে জিকির করার কারণে আল্লাহ তাআলা আমার দিলকে, আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা দ্বারা, সমস্ত প্রশান্তির দ্বারা আল্লাহ তাআলা আমার দিলকে আল্লাহ তাআলা ভরপুর করিয়ে দেয়। তা আল্লাহ তাআলার নামে জিকির এদের কাছে এত মজা ছিল, এত প্রিয় ছিল, এই জন্য তারা মুসিবতের মধ্যে পড়ে থেকেও যখন আল্লাহ তাআলার নামে জিকির নিতেন, আল্লাহ তাআলার নাম যখন জপন করতেন, তাদের দিল দ্বারা শত মুসিবত তাদের চোখের সামনে কিছুই মনে হতো না। তারা মনে করতো আরে দুনিয়া মানুষ মারতেছে মারো, আমি তো আল্লাহ তাআলা জিকির করতেছি, ওই আল্লাহ তাআলাই আমার দিলকে প্রশান্তির দ্বারা, শান্তির দ্বারা ভরপুর আল্লাহ তাআলাই করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা
জিকির আল্লাহ তাআলা বিধানগুলি আমি আপনি যেই অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আমার আপনার দ্বারা পালন করা অতি জরুরি। যেই অবস্থায় থাকি না কেন আমরা তো আল্লাহ তাআলার জিকিরগুলো আমরা ছেড়ে দিয়েছি, আমাদের দিল থেকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলার নামের জিকির আমার অন্তরে নাই। আমার দিল থেকে যখন আল্লাহ তাআলার নামের জিকিরকে বাদ দিয়েছি তখন এর পরিণামে আল্লাহ তাআলা কি করেছেন, শয়তানকে আমার উপরে চাপিয়ে দিয়েছেন। আর শয়তান আমার দিলের ভিতরে এমন ওয়াসওয়াসা এত খারাপি ঢুকেছে যে খারাপির কারণে আবার নেক আমল করতে আর ভালো লাগে না, সর্বদা গুনার দিকে আমার মন চায়, সর্বদিকে আমি গুনার দিকে নিমজ্জিত হয়ে যাই। যদি আল্লাহ তাআলার স্মরণ আল্লাহ তাআলার দিলের জিকির যদি আমার দিলের ভিতরে থাকতো তাহলে আল্লাহ তাআলা আমাকে বাকি ইবাদতগুলি করার জন্য আল্লাহ তাআলার জিকির আমাকে সহায়ক বানিয়ে দিত। এই জন্য ভাই বলি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকে গণনা হিসেবে আল্লাহ তাআলা 12টি মাস রাখছেন। এর মধ্যে 4টি মাস প্রসিদ্ধ। ওই মাসগুলি হলো জিলকদ, জিলহজ, মুহররম, 3টা। জামাদি সানি এবং শাবানের মধ্যবর্তী মাস হলো রজব। এই 4টা মাস প্রসিদ্ধ মাস। কারণ আল্লাহ তাআলা এই 4টা মাসকে প্রসিদ্ধ বলেছেন যে মুহররম মাস আমাদের হিজরি সন হিসাবে প্রথম মাস, বছরের প্রথম শুরু মুহররম মাস দিয়া। তো ইংরেজি নববর্ষ জানুয়ারি, এটা তো ইংরেজদের, কিন্তু মুসলমানদের গণনা হিসাবে হলো আরবি মাস। কারণ চন্দ্রের যত তারিখ আছে সমস্ত চাঁদের তারিখগুলো আরবি মাস অনুযায়ী। তো এই জন্য যে মুহররম মাস হলো হিজরির প্রথম মাস। এই মুহররম মাসের কিছু ফজিলত আছে। এর মধ্যে একটা দিন আছে আশুরা, 10ই মুহররম আমরা যেটাকে বলি সেটা হলো আশুরা। এই 10ই মুহররমে আল্লাহ তাআলা কিছু ঘটনা ঘটাইছেন, প্রসিদ্ধ কিছু ঘটনা আছে যেগুলি আল্লাহ তাআলা ঘটাইছেন। যে কারণ হলো এই 10ই মুহররমের ভিতরে হয়তো আমরা ভানি যে এই যুগে অনেক মুসলমান এটাই মনে করে যে আশুরার দিনের মর্তবা পেয়েছে কারবালাকে ঘটনা কেন্দ্র করে। না, কারবালার আগেও আল্লাহ তাআলা 10ই মুহররম আর বহু ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। আরও ঘটনা বহুত ইতিহাস আছে। এটা তো সর্বশেষ ঘটনা 10ই মুহররম যেটা হয়েছে। কারণ কারবালা প্রান্তর হয়েছে যে তার ইমানের সাহসিকতা, যে আল্লাহ তাআলার প্রতি সে কতটুকু ইস্তেকামাত আছে, আল্লাহ তাআলার দিনকে সে কতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলার দিনের উপর অটল অবিচল থেকে ওই প্রমাণটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন কারবালা প্রান্তরে দেখাইছিলেন। যে আল্লাহ তাআলা 10ই মুহররমে কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। যখন মদিনা হিজরত করলেন তো 10ই মুহররমের মধ্যে ইহুদিরা ওই দিন রোজা রাখে। আল্লাহ পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, এ ইহুদিরা, যে তোমরা এই দিন কেন রোজা রাখো? যে বলছে, আল্লাহ নবী, এই দিন আমরা রোজা রাখি আমাদের নবী বনি ইসরাইলের কবল থেকে, ফেরাউনের কবল থেকে এই দিনে নাজাত পেয়েছিল। যখন ফেরাউনের বাহিনী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এবং ওনার কওমের উপরে যখন নির্যাতন নিপীড়ন যখন অতিমাত্রা চালাইছেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুমে যে তোমরা নদীর ওই প্রান্তরে চলে যাও,
যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরা কওমকে নিয়ে যখন নদীর কাছে গিয়েছেন, তখন ওনার কওমরা বলছে ইন্না লামুদরাকুন, হে আল্লাহর পয়গম্বর, আমরা তো ধরা পড়ে যাব। তার কারণ হলো সামনে হলো নদী, সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, আমরা হলাম মাঝে, এখন তো আমরা ধরে পড়ে যাব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে না, আমার আল্লাহ তাআলা আমার সাথে আছেন, যে আমার আল্লাহ আমার সাথে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করেছিলেন। এর মধ্যে একটা মুজিজার লাঠি ছিল, যে লাঠিটা এটা অনেক মুজিজাপূর্ণ। যে 10 মুহররমের মধ্যে যে আশুরার আরেকটা ঘটনা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই ঘটনা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুর লাঠিটা যে আল্লাহ তাআলার হুকুমে এটা মুজিজার স্বরূপ এটা ব্যবহৃত হতো। তখন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চ্যালেঞ্জ করছিল যে আমিও জাদুঘর আনবো, তুমি তো এক বড় জাদুঘর। কারণ আল্লাহ তাআলা কোনো নবীকে জাদুঘর ছিল না, কারণ আল্লাহ তাআলার মুজিজা নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা দেখাইতেন। আমিও জাদুঘর আনবো, জাদুবিদ্যা তোমার সামনে প্রকাশ করবে, কিন্তু তুমিও তাদের সাথে জাদুঘরি করবা। যদি তুমি জিততে পারো তাহলে তোমার দলভুক্ত হব, আর যদি জিততে না পারো তোমার কঠিন শাস্তি আমি করব। কিন্তু আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনী যখন পুরা জাদুঘরে যত জাদুঘর আছে ওনার রাজ্যের ভিতরে সমস্ত জাদুঘরকে আনলেন, তো জাদুঘররা তারা প্রথম একটা কাজ করেছেন, সেই কাজটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পোশাক পরিধান করতেন অনুরূপ পোশাক তারা বানিয়েছেন। ওই পোশাক পরিহিত অবস্থায় ওই পোশাক পরিধান করে তাদের জাদুবিদ্যায় তারা সাপ বানাতে শুরু করেছেন। যে এইরকম পরিমাণ সাপ বানিয়েছেন যে সাপ এড়িয়ে দেখে যারা দেখতে আসছেন রাজ্যবাসী তারাই ভয় পেয়ে গেছে। সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার লাঠিটা জমির উপরে ছেড়ে দাও। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার লাঠি জমিনের উপরে ছেড়ে দিয়েছেন, যে এইরকম সাপে আল্লাহ তাআলা বানিয়েছেন, যে এই লাঠির মুজিজা হলো এইরকম পরিমাণ সাপ বানিয়েছেন যে এক সাপ জাদুকরদের যত সাপ ছিল সমস্ত সাপগুলি এক সাপে গিলে ফেলেছেন। এই অবস্থা দেখে জাদুকররা ভয় পেয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, এটা তো মানুষের পক্ষে সম্ভব হওয়ার কথা না। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা যে কাজ করেছে তার নিজের অভিজ্ঞতা করে নাই, এটা একমাত্র আল্লাহ তাআলা প্রদত্ত ছিল, এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, আর দুনিয়া কোনো মানুষের পক্ষে এটা সম্ভব হওয়ার কথা না, এটা একমাত্র আল্লাহ তাআলাই করাইছেন। তখন ফেরাউনের যে জাদুকররা ছিল তখন তারা বলতে লাগলো, হে ফেরাউন, তুমি যেই নবীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করাইছো ওই নবীর মুজিজা দেখে আমরাই বিস্মিত হয়ে গেলাম যে মুসা এবং হারুনের যে রব, যে আল্লাহ, ওই আল্লাহর প্রতি আমরা জাদুকররা ঈমান আনলাম, আমরা মুসলমান হয়ে গেলাম, যে আমরা ঈমানদার হয়ে গেলাম। যে ফেরাউন তাদের প্রতি রাগ হয়ে বলছিল তোমাদেরকে হত্যা করব। তখন তারা বলছিল আমাদেরকে হত্যা করতে পারেন, আমাদেরকে শুলে চড়াইতে পারেন, কিন্তু আমরা যা মুজিজা দেখেছি, আল্লাহ তাআলা যে কারিশমা আমরা দেখেছি, এটা ভোলার মতো নয়। আমাদের অন্তরে যে ঈমান এনেছে এই ঈমান থেকে আমরা পিছড়াও হওয়ার মতো নয়, আমাদের জান চলে যাবে, আমরা আমাদের জীবনগুলি দিয়ে দিব, কিন্তু এরপরও মুসা নবীর যে আল্লাহ, ওই আল্লাহর প্রতি যে ঈমান এনেছে ওই ঈমান থেকে আমরা পিছড়াও হব না। ইতিহাসের কিতাবের মধ্যে ওই দিন যে ঘটনা ঘটছিল এটাও আশুরার দিন 10 মুহররমের ঘটনা। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাহিনী নিয়ে যখন সাগরের পারে গিয়েছেন, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সাগর,
মাঝে মুসা আলাইহিসসালামের কওম, এখন আল্লাহ তাআলা পক্ষ থেকে ওহী নাজিল হলো, এ মুসা, তোমার লাঠি সাগরের মধ্যে লৌহে কুনজুম, বাহারে কুনজুম যাকে বলা হয়, এর মধ্যে তুমি আঘাত করো। তা আঘাত করার ফলে কি হয়েছে, যে ওই সাগরের মাঝে দিয়া আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিয়েছেন। আর ওই রাস্তা বানিয়ে তো মুসা আলাইহিস সালাম কওমরা নদীর এই পার থেকে ওই পারে চলে গেছেন। এখন ফেরাউনের বাহিনী যখন আসছে, বলছে আর নদীর মাঝে যে রাস্তা তো আছে, চলো আমরা এই রাস্তা দিয়ে চলে যাই। কিন্তু তারা যখন নদীর মাঝখানে, সাগরের মাঝখানে আসছেন, আল্লাহ তাআলা হুকুম আবার নদীকে বলছেন, নদী তোমরা আগে যে এরকম ছিলা, হে সাগরের পানি তোমরা ওই রকম হয়ে যাও। যে আল্লাহ তাআলা 10ই মুহররমের ভিতরে আশুরার দিনে মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ওনা পুরা কওমকে স্থানে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে কাটাইয়া, সাগর পার করাইয়া, ফেরাউনের বাহিনী থেকে রক্ষা করে তাদেরকে হেফাজত করেছেন। আর ফেরাউনের বাহিনীকে আল্লাহ তাআলা ওই দিন সমুদ্রের মধ্যে চুবাইয়া চুবাইয়া তাদেরকে মেরেছেন। আর ওই সময় ফেরাউন যখন অতি বিপদের মধ্যে, অতি মুসিবতের ভিতরে, তখন তার জবান থেকে আমি ওই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে চাই, যে মুসা আলাইহিসসালাম যেরকম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, ওই মুসার ঈমানের, ওই মুসা আল্লাহ তাআলা ঈমান আনতে চাই। কিন্তু জিবরাইল আলাইহিসসালাম তার মুখের ভিতর কাদা ঢুকাই দিয়েছিলেন, সে যে কথা বলতে না পারে। তখন আল্লাহ তাআলা বলছেন, এ ফেরাউন, যে তোমার লাশটা আমি আল্লাহ তাআলা রক্ষিত রেখে দেব পুরা পৃথিবীর মানুষের জন্য। তোমার লাশটাকে আমি আল্লাহ তাআলা রেখে দেব, যে তোমার থেকে যে মানুষ সবক গ্রহণ করে, যে তোমার থেকে যে মানুষ উপদেশ গ্রহণ করে তোমার লাশকে দেখে, যে আমি আল্লাহ তাআলা কীভাবে সংরক্ষণ করে তোমার লাশটা রেখে দিয়েছি। কারণ মুসা আলাইহিসসালামের লাশ গবেষণা করতে গিয়ে এক ডক্টর ছিল, ডক্টর মরিজ বুখাইলি, সে ফেরাউনের লাশকে গবেষণা করতে গিয়ে, সে ছিল খ্রিস্টান, সে গবেষণা করতে গিয়ে দেখে যে আল্লাহ তাআলা এমন একটা লাশ কিভাবে দুনিয়ার জমিনে সুরক্ষিত রাখছে, কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই, এটা এইভাবে পড়ে আছে, শুটকির মতো পড়ে আছে, এটা লাশটা পচেও না, লাশটা কোনো কিছু হয় না। এই গবেষণা করতে গিয়ে ওই খ্রিস্টান ডাক্তার সে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিল।